শ্রমিকের কেন্দ্রীয় নেতারা তারা কি ঘুমিয়ে রয়েছে নাকি? তাদের জেলা বিভাগের চাপে আমরা আজকে মিলিত হয়ে আমরা একযোগে এক মুহূর্তে সিদ্ধান্ত করেছি 15 কার্য দিবসের মধ্যে সরকার এই অচলাবস্থা নিরসন না করলে 15 কার্য দিবসের পরে বাংলাদেশের পরিবহনের সকল মালিক শ্রমিকরা মিলে ধর্মঘট করবে। ধন্যবাদ। 2018 সালের সড়ক পরিবহন যে আইন, সে আইনটা একটা প্রতিশোধ পরায়ণ, নিপীড়নমূলক এবং ক্ষতিকর নিপীড়নমূলক আইন, যে আইনে মালিক এবং শ্রমিকদের উপরে প্রতিশোধ নেওয়া হয়েছে। এই আইনটা যেন সংশোধন হয়, এই বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের 5 জন উপদেষ্টা পরিবহন সেক্টরের সাথে মিটিংয়ে একমত হয়েছে, কিন্তু এখনও ওই আইনটা চেঞ্জ না হবার কারণে পুলিশ, ট্রাফিক, বিআরটিএ বা শ্রম দপ্তর বিভিন্ন সময় আমাদের পর এটা একটা প্রয়োগ করছে। এটা যেন দ্রুত সংশোধন, 1 নম্বর দাবি। 2 নম্বর হচ্ছে পরিবহনের বিগত সরকারেরই সিদ্ধান্ত, কিন্তু বর্তমানে এটা কার্যকরী করার উদ্যোগ নেওয়ায় অচল অবস্থা দেখা দিচ্ছে। আগের সিদ্ধান্ত কি 20 বছর যে বাসের সময়কাল এবং 25 বছর যে ট্রাকের মেয়াদকাল, সেটা ফেজ আউট হবে। এখন বাংলাদেশের বাস্তবতা আপনাদের মাধ্যমে তুলে ধরছি। এই আইন যদি এখন প্রয়োগ হয়, মালিক এবং শ্রমিকদের ধর্মঘট এবং কোনো কর্মসূচি গ্রহণ করার ব্যতিরেকেই 70 ভাগ যানবাহন ফেজ আউট হয়ে যাবে। এত গাড়ি ডাম্পিং করারও কোনো সরকারের জায়গা নেই বাংলাদেশে, আর এই রকম একটা অচলাবস্থা নিরসন করারও কোনো সুযোগ নেই। আমরা প্রস্তাব করেছি মন্ত্রী অ্যাডভাইজার মহোদয়ের কাছে, ওনারাও বিবেচনা করছে যে লাইফ লাইন বাসে ন্যূনতম 20 বছরের জায়গায় 25 বছর, ট্রাকের 25 বছরের জায়গায় 30 বছর, এর চাই যুক্তিসঙ্গত। যেমন আমরা তুলে ধরছি আমাদের প্রধান উপদেষ্টা 84 বছর বয়সে সরকার চালাচ্ছে, অনেকেই 70 বছর বয়সে বাড়ি থেকে আর বেরোতে পারে না। যে যানবাহন সচল রাখার জন্য যান্ত্রিকভাবে উপযুক্ত সেগুলো চলবে, অনুপযুক্তগুলো ফেজ আউট হয়ে যাবে। এটা আমরা সরকারের কাছে প্রস্তাব করেছি। আর বিদেশি গাড়ি আমদানি করার ব্যাপারে একটা গত সরকারের সময় একটা অযৌক্তিক একটা দেশকে ফেভার করার জন্য একটা আইন ছিল, সেটা ওপেন করে দিতে হবে। জাপানের গাড়ি, ব্রিটেনের গাড়ি, জার্মানির যে গাড়ি, দুনিয়ার উপরে যাদের সুনাম রয়েছে, সেই গাড়িগুলো আসার জন্যে আমরা মেয়াদকাল 5 বছরের জায়গায় আমরা 12 বছর মেয়াদ, ন্যূনতম 10 বছর করার প্রস্তাব করেছি। আর একটা হচ্ছে যে আয়কর দ্বিগুণ করা হয়েছে, এখন ব্যবসা নেই, শ্রমিকরাও ভীষণ কষ্টে আছে। এই জন্যে এই সরকারকে বিবেচনার জন্য আমরা প্রস্তাব করেছি। আজকের এই সভা, এই উদ্ভূত পরিস্থিতি কেন হঠাৎ করে জরুরি সভা ডাকা হলো? এই সরকারের এই সিদ্ধান্ত, বকেয়া এই যে মেয়াদ উত্তীর্ণ সরকার যেটা পালায়ে গেছে দোসররা, তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যে দেশে শান্তিপূর্ণ পরিবেশ কেন উস্কানি দিয়ে অশান্তি করে দেওয়া হবে। আমরা সরকারের উপদেষ্টাদের কাছে মৌখিকভাবে দাবি করেছি, আজকের এই উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন জেলা পর্যায়ে, থানা পর্যায়ে বিআরটিএ, পুলিশ, ট্রাফিক বিভাগ অনেকের গাড়ি ধরে আটক করে একটা অস্থিরতা তৈরি করতেছে। আমাদের এই সভা থেকে আহ্বান, কোনো অস্থিরতা তৈরি না করে আগামী 15 কার্য দিবসের মধ্যে পরিবহন সেক্টরের মালিক, শ্রমিক প্রতিনিধির সাথে বসে এই উদ্ভূত পরিস্থিতির নিরসন না করলে বাধ্য হয়ে এই সেক্টরে ধর্মঘটের ঘোষণার জন্যে সিদ্ধান্ত দিয়েছে। আমরা মনে করি এই যুক্তিসম্মত সময়ের মধ্যে সরকার এইটার সমাধান করবে এবং এই অস্থিরতা জনস্বার্থে, দেশের সার্বিক স্বার্থে আমরা এই অচল অবস্থা নিরসন আশাবাদী। আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমাদের সবারই কথা হয়, মিটিংয়ে আলোচনা হয়, তারপরেও আমাদের মাঠ পর্যায়ের মালিক শ্রমিকদের মধ্যে যে একটা অস্থিরতা এবং একটা তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে যে আমাদের মালিক কেন্দ্রীয় নেতারা, শ্রমিকের কেন্দ্রীয় নেতারা তারা কি ঘুমিয়ে রয়েছে নাকি? তাদের জেলা বিভাগের চাপে আমরা আজকে মিলিত হয়ে আমরা একযোগে এক মুহূর্তে সিদ্ধান্ত করেছি 15 কার্য দিবসের মধ্যে সরকার এই অচল অবস্থা নিরসন না করলে
15 কার্য দিবসের পরে বাংলাদেশে পরিবহনের সকল মালিক শ্রমিকরা মিলে ধর্মঘট করব। ধন্যবাদ।